ভারতীয় ফুটবল থেকে হাত তুলে নিতে চাইছে টাটা গ্রুপ, টাটা গোষ্ঠী। ভারতীয় ফুটবলে যাদের অবদান অনস্বীকার্য, বহু বছর ধরে এই টাটা গ্রুপ ভারতীয় ফুটবলে ইনভেস্ট করে রয়েছে। তাদের দল ইন্ডিয়ান সুপার লিগে খেলতো জামশেদপুর এফসি নাম দিয়ে। 2017 সাল থেকে তারা টানা 9 বছর ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। সেই টাটা গ্রুপ তাদের দল জামশেদপুর এফসি তুলে নিচ্ছে এই বছর ইন্ডিয়ান সুপার লিগ থেকে। তারা আর ইন্ডিয়ান সুপার লিগ খেলবে না, তারা আর ভারতীয় ফুটবলে পার্টিসিপেট করবে না। তার আগে এই ছবিটা দেখুন, এটা একজন মোহনবাগান সমর্থক, যিনি মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচ গত বছর খেলতে গিয়ে জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সে আক্রান্ত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, হসপিটালাইজড হয়েছিল, তারপর বাড়ি ফিরেছিল। এবং এটা একমাত্র ঘটনা না, এর আগেও 2-3 বার মোহনবাগান সমর্থকদের সাথে এই ঘটনা ঘটিয়েছিল জামশেদপুর এফসির সমর্থকরা। আমি একজন মোহনবাগান সমর্থক, কিন্তু আমি হাত জোর করে টাটা গ্রুপের মালিক গোষ্ঠীর কাছে অনুরোধ করছি, এই যে জামশেদপুর এফসির এই যে ফুটবলাররা, তারা ভিডিও করে যেমন আপনাদের কাছে অনুরোধ করছেন যে আপনারা প্লিজ এই মুহূর্তে এভাবে দল তুলে নেবেন না। আমি একজন মোহনবাগান সমর্থক হিসেবে, যতই আমাদের সমর্থকরা আক্রান্ত হোক অতীতে, কিন্তু সেসব ভুলে গিয়ে মোহনবাগান সমর্থক হিসেবে ভারতীয় ফুটবলের ভালোর জন্য আপনারা প্লিজ এবছরও দরকার এই টোটাল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই হোক, কিন্তু আপনারা ইন্ডিয়ান সুপার লিগটা খেলুন। ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী, তিনিও এই টাটা গ্রুপের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা দল তুলে না হয়। আর সব থেকে বড় কথা, আপনারা টাটা গ্রুপকে বলছি, আপনারা তো ডুরান্ড কাপ খেলছেন, তাহলে সেই দল নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলা ভীষণ কঠিন ব্যাপার নয়, সমালোচনা করা এই মুহূর্তে উচিত নয়। তবু বলছি, যদি দল তুলে নেওয়ারই হতো, তাহলে আপনারা এই বছর যখন ঠিক হলো যে ক্লাব জোট তারা এবার ইন্ডিয়ান সুপার লিগ অর্গানাইজ করবে, প্রত্যেকটা ক্লাব জোটকে 1,10,00,000 টাকা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিতে হবে, সবকিছু যখন ঘোষণা হলো তখনই দল তুলে নিতে পারতেন। তাহলে আপনাদের যারা সাপোর্ট স্টাফ, কোচ এবং প্লেয়ার ছিল, তারা নতুন কোনো দলে চলে যেতে পারত। আজকে এই মুহূর্তে যখন অলরেডি ফুটবল সিজন শুরু হয়ে গেছে, প্রত্যেকটা দল তাদের প্লেয়ার নিয়েছে, আর নতুন করে খুব বেশি প্লেয়ার নেওয়া বাকি নেই, সেই মুহূর্তে আপনার দলের এইসব ফুটবলারগুলো, প্রণয় হালদার, সৌরভ দাস, সার্থক গলুই, প্রতীক চৌধুরী, মোহাম্মদ সানান, এই ধরনের অ্যালবিনো গোমস, এই ধরনের ক্লাসি প্লেয়ারগুলো যে পয়সা আপনাদের দলে পেত, সেই পয়সা কি তারা এই বছর অন্য কোনো দলে গেলে আর পাবে? তার থেকে অনেক কম টাকায় তাদেরকে খেলতে হবে। অনেক প্লেয়ার হয়তো দলই পাবে না। 33টা প্লেয়ার থাকে একটা দলে, 33টা প্লেয়ার রেজিস্টার করা যায়। বিদেশি প্লেয়ার, আপনাদের প্রচুর ভালো ভালো বিদেশি প্লেয়ার ছিল। ঘটনার সূত্রপাত হচ্ছে 1,10,00,000 টাকা দেওয়ার মধ্যে প্রথম ইনস্টলমেন্টের 50 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল 20 জুলাইয়ের মধ্যে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই টাকাটা দিতে হতো। ইন্টারকাশি এবং জামশেদপুর এফসি বাদ দিয়ে বাকি প্রায় সবকটের দল, 12টি দল, তারা কিন্তু এই টাকাটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দিয়ে দিয়েছে, যেহেতু ক্লাব জোটরাই ঠিক করেছিল এই টাকাটা তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেবে। ইন্টারকাশি এবং জামশেদপুর যখন 20 তারিখের মধ্যে এই টাকাটা দিতে পারেনি, তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 31 তারিখ অবধি টাইম এক্সটেন্ড করে, এবং ইন্টারকাশি কিন্তু এই 55 লক্ষ টাকা দিতে না পারলেও মোস্ট অফ দ্য অ্যামাউন্ট তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে 31শে জুলাই দিয়ে দিয়েছে। কিন্তু জামশেদপুর এফসি 31শে জুলাইয়ের মধ্যে এই টাকাটা দিতে পারেনি বা দেয়নি, এবং তারা ঘোষণা করে যে তারা দল তুলে নিচ্ছে। সমালোচনা করার সময় এখন নয়, এখন অনুরোধ। এই খারাপ সময়ে যখন কেউ ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চায় না, আপনারা টাটা গ্রুপ, টাটা ফুটবল একাডেমির নাম নিয়ে আপনারা বহুদিন ভারতীয় ফুটবলে ইনভেস্ট করেছেন। হ্যাঁ, এটা জানি, আপনারা বলেছেন যে আপনাদের যে টাটা ফুটবল একাডেমি, যেখান থেকে প্রচুর অতীতে ভারতীয় ফুটবলার প্রডিউস করেছে, যারা ভারতীয় জাতীয় দলে খেলেছে, আপনাদের অবদান অনস্বীকার্য, অসাধারণ কাজ করেছেন আপনার গ্রাসরুট লেভেলে ভারতীয় ফুটবলে তৈরি করার ক্ষেত্রে। কিন্তু আপনাদের এই মুহূর্তে হঠাৎ করে দল তুলে নেওয়ার ঘোষণা শুধুমাত্র ভারতীয় ফুটবলকে বেকায়দায় ফেলবে, বা আপনাদের দলের এই 33 জন ফুটবলারকে বেকায়দায় ফেলবে সেটা না। যারা ফুটবলে বিনা লাভে এখনো ইনভেস্ট করে চলেছেন, সে সঞ্জীব গোয়েঙ্কা হোক, ইমামি গোষ্ঠী হোক, জন আব্রাহাম হোক, তাদেরকে আপনাদের এই পদক্ষেপ জাস্ট ডিমোটিভেট করবে। তাই মোহনবাগান সমর্থক হিসেবে টাটা গ্রুপের কাছে অনুরোধ, আপনারা প্লিজ দল তুলে নেবেন না। দরকারে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলুন, কিন্তু দল তুলে নেবেন না।